আজকে যে একটা ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আমরা আলোচনা করবো যে ভক্তকে কষ্ট দিলে কি পরিণতি হতে পারে। সেটা যে কোনো ভক্তকেই হতে পারে যারা সত্যিকারের গভীরভাবে আধ্যাত্মিক এবং তাদের ইষ্টকে খুব ভালোবাসেন। সেটা গোপালের হোক, সেটা কালীর হোক, সেটা শিবের হোক, সেটা নারায়ণের হোক, যারই হোক না কেন। আমরা তারা না একটুখানি সারাক্ষণ যেহেতু সাধনার মধ্যে ডুবে থাকে, তারা না একটুখানি না সোসাইটির থেকে একটুখানি আলাদা থাকে। তো তাদের কথাবার্তা, চলন বলন আমাদের মতো সাধারণ যারা মানুষ আছে অফিসে বাইরে, তাদের মতন হয় না। তারা নিজেকে একটু গুটিয়ে রাখেন, একটু ইন্ট্রোভার্ট থাকেন। তো সেই দেখে তো আমাদের যে চারপাশের মানুষজন আছে অত্যন্ত হাসাহাসি করে, তাদেরকে নিয়ে ব্যঙ্গ করে। কিন্তু এগুলো ঠিক না। কেন জানেন? আপনি না নিজের পাপ নিজে ডেকে নিয়ে আসছেন। আপনি ব্রহ্মের শাপ নিচ্ছেন, ব্রহ্মের অভিশাপ। আপনি জানেন ব্রহ্মের অভিশাপ যদি হয়, গত জন্ম আপনার নষ্ট হয়ে যেতে পারে। মানে পরকে পর যে জন্মগুলো, সেগুলো আপনি অত্যন্ত দরিদ্র পরিবারে জন্মাতে পারেন, আরো খারাপ অবস্থায় জন্মাতে পারেন, বিকলাঙ্গ হয়ে এমনকি জন্মাতে পারেন। আমি বলছি না বিকলাঙ্গ হওয়াটা খারাপ বা কিছু, এই কারণ প্রকৃতি যেরকম দেয় সেরকমই নেওয়া যায়, কিন্তু এগুলোর পিছনে না কোনো কর্ম থাকে। এমনি এমনি প্রকৃতি থেকে এমনি এমনি কিছু হয় না। একটা গাছ থেকে যখন পাতা ঝরে পড়ে, এই জন্যই ঝরে পড়ে কারণ তো সেখানে একটা নতুন পাতা গজাবে বলে। প্রত্যেকটা একটা আলাদা আলাদা কিন্তু কারণ আছে। এমনি এমনি প্রকৃতিতে দিন রাত্রি হচ্ছে না, সূর্য উঠছে না, বৃষ্টি হচ্ছে না। সবকিছুর পেছনে একটা একটা কোডিং কাজ করছে, একটা সায়েন্টিফিক ব্যাখ্যা কাজ করছে, যেগুলো আমরা খালি চোখে বা আমাদের সাধারণ মস্তিষ্কে দিয়ে বিচার বুদ্ধিতে যেগুলো ধরা পড়ছে না। তো যারা সাধনা করেছে তাদের মধ্যে কিন্তু প্রচুর পাওয়ার আছে। মানে যারা 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 ভগবানের সত্যিকারের আর কি ভক্ত, সারাক্ষণ যারা নাম জপ করছে বা সাধনা করছে, তাদের সঙ্গে না একটুখানি ভালো ব্যবহার করুন। আমি জানি তারা সোসাইটির মতন অত ভালো চলাফেরা করতে পারে না। তারা সবসময় ঠাকুরের কথা বলে, ভক্তিমূলক কোনো কথা বলে, তো আমরা সেগুলোকে নিয়ে হাসি ঠাট্টা করে করি। কিন্তু এগুলোর ফলে কি হচ্ছে, আমাদের ভেতরের যে সংস্কারটা সেটা কিন্তু অপবিত্র হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি জব ধ্যান করতে পারছি না বা আমি তার মতন ভক্তি আমার মধ্যে এত নেই, মেনে নিচ্ছি। কিন্তু তার ফলে তো আমি আমার ভেতরে নিজের সংস্কারটাকে খারাপ করে দিচ্ছি, তাই না? এবং ফলে কি হচ্ছে যে ওই যে যে সাধনা করছে, আপনি ধরুন কালী ভক্ত আছে, আপনি তাকে নিয়ে আহ যা খুশি তাই বলছেন। আপনার হতে পারে আপনার পরিবারে আবার দুর্যোগ নেমে আসতে পারে, কারণ আপনি জানেন এই যে ভক্তিটা না পুরোপুরি ইমোশন থেকে আসে। সে তার ইমোশনটা অলরেডি সমস্ত ইমোশন দিয়ে রেখেছে অন্য তার ইষ্টকে, তার নিজ ইষ্টকে দিয়ে রেখেছে। ইষ্ট মানে কি? বাবা মার স্বরূপ, গুরুর স্বরূপ। এবার আপনি তার ছেলেকে আজে বাজে কথা বলবেন, বাবা মা কি চুপ করে বসে থাকবে? থাকবে না। সে চেষ্টা করবে আপনাকে সে কিছু বলার, আপনাকে সে কিছু করার। তো যখন এরকম টাইপের যাদের ইষ্ট আছে, তারা কি আপনাকে ছেড়ে দেবে? ছেড়ে দেবে না। খালি চোখে বুঝতে পারবেন না। হঠাৎ করে আপনি দেখবেন যে অফিসে আপনার একটা বিপদ হয়ে গেছে, রাস্তায় যেতে গিয়ে দেখবেন একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনার হঠাৎ করে কিছু টাকার লোকসান হয়ে গেল। এগুলো তখনই হয় যখনই আপনি এই সমস্ত লোককে নিয়ে পিঞ্চিং করা বা ঠাট্টা তামাশা করা, যারা আর কি একটু দুর্বল সাইডের, যারা সোসাইটির সাথে খুব একটা ভালো করে মিশতে পারে না, যারা একটু ইন্ট্রোভার্ট টাইপের, কিন্তু আপনি তাদেরকে নিয়ে ঠাট্টা তামাশা করে এসছেন। আপনি জানবেনও না কোথা থেকে কেন আপনার জীবনে এরকম হঠাৎ করে এই সমস্ত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন। সেটা পয়সা হারানো হতে পারে, ঘরের ঝামেলা হতে পারে, বিভিন্ন রকম ইস্যু হতে পারে। কত রকমের রোগ বেরিয়েছে, সেগুলো আননোন ডিজিজ হতে পারে, যেগুলো থেকে আপনি বেরোতেই পারবেন না, উদ্ধারই হতে পারবেন না। তো আমাদের উচিত যে প্রত্যেকটা ভক্তকে সম্মান দেওয়া এবং বরঞ্চ তাদের কাছ থেকে আমাদের কিছু শেখা উচিত। এবং শিখে আমরা যদি নিজেরাও এই পথে হাঁটি, তাহলে আমাদের জীবনে কিছুটা উন্নতি লাভ নিশ্চয়ই হবে, অ্যাটলিস্ট আত্মার উন্নতি তো নিশ্চয়ই হবে। তো আজকে এই বলেই বিদায় নিচ্ছি। সবাইকে প্রণাম।